যখন মূলধারার গণমাধ্যমগুলো নীরব, তখন এক ভিডিও প্রতিবেদনই বদলে দিয়েছে পুরো পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকায় 15 বছর বয়সী গৃহকর্মী নয়নী খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনা জনদৃষ্টির আড়ালে ছিল। তবে বাংলা এডিশনের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে গত 6 জুন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করলে নতুন করে আলোচনায় আসে ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদনটি ছড়িয়ে পড়ায় শুরু হয় ব্যাপক জনমত ও প্রশ্নের ঝড়। এরই প্রেক্ষিতে শিবগঞ্জ থানা পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মামলাটি গ্রহণ করেছে। মোসাম্মদ আকলিমা নামের এক নারী পরিকল্পিত হত্যা দাবি করে আলহাজ রইসুদ্দিন ও নোমান আলী সহ কয়েকজনকে আসামি করে এজাহার দায়ের করেছেন। বাদী আকলিমার অভিযোগ অনুযায়ী নয়নী খাতুন দীর্ঘদিন ধরে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে অবস্থানকালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করে অভিযুক্তরা। মামলার অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সুরতহাল রিপোর্ট এবং মামলার তদন্তকে প্রভাবিত করার গুরুতর অভিযোগ ওঠে। ঘটনাটি প্রথমে স্থানীয়ভাবে আলোচিত হলেও দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সেভাবে ঘটনা নিয়ে কোনো ধরনের সংবাদ বা প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় ভুক্তভোগী পরিবারটি বিচারহীনতার আশঙ্কা করে। কিন্তু বাংলা এডিশন ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করলে ন্যায় বিচারের দাবি জোরালো হয়। ভুক্তভোগী পরিবারটি অসহায় হওয়ায় তাদের পাশে সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে একটি দল দেখা করে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেয়। শিবগঞ্জের বিভিন্ন লোকাল পত্রিকা এবং বাংলা এডিশনের মাধ্যমে আমার নজরে আসার পর থেকে আমি ভিকটিমের পক্ষে প্রকৃত বিচারের জন্য দাবি করে আসছি। আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এবং বিভিন্নভাবে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে আমি এর একটা প্রকৃত ঘটনাটা উন্মোচন করা এবং দোষী ব্যক্তিদের শাস্তির জন্য দাবি করে আসি। আমি চাই শিবগঞ্জে কোনো প্রকার অন্যায় অবিচার হবে না। কোনো অন্যায় অবিচারের সাথে আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাদী আকলিমা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 2 তারিখ পরে নার্স পোস্টমর্টম পাঠাইয়া আর কি ওরাকে কি বুঝ সান্ত্বনা দিয়েছে, মানে আপনার রিপোর্টের এত ছিল। রিপোর্ট পাইলে জানে এরা মামলা লিত, রিপোর্ট পাইনি। তারপরে দিন আসছিল আপনার কেস লিখতে, ওসি কেস লাই নাই। এভাবে ঘুরে 2 তারিখ গেছে, 3 তারিখ আইছিল, 3 তারিখ ঘুরে গেছে। আমরা 4 তারিখ না 5 তারিখ 6 তারিখ আসছিলাম। কালকা লিব বলছে, কালকা আমরা গেছিলাম না, পরে সময় ছিল না, গেছি। আজকে আমরা দিয়ে গেলাম এখন রিপোর্ট কেস। আমরা সূক্ষ্ম বিচার চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই, ফাঁসি চাই, এছাড়া আমরা আর কিছু চাই না। আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। পুলিশ জানিয়েছে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সময় আমি এজাহার পেয়েছি, এজাহার গ্রহণ করা হয়েছে। আমরা এই মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, নয়নী খাতুনের রহস্যজনক মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি তাদের। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।